শুধু আওয়ামী লীগ নয়, এই জাতীয় যারাই আছেন, ইসলামকে রাজনৈতিক ভাবে দেখতে আপনাদের পছন্দ হয় না, পয়গাম শুনে রাখেন, বাংলাদেশে আপনাদেরকে আমরা বরদাস্ত করতে পারবো না। আমার নবীর ইজ্জতের উপর কটাক্ষকারীর একটাই পরিচয়, নবীজির যে দুশ্মন তার একটাই পরিচয়, নবীজিকে যে গালি দেয় তার একটাই পরিচয়, তার কোনো ধর্ম পরিচয় নাই, তার কোনো রাজনৈতিক পরিচয় নাই, তার কোনো গোষ্ঠীর পরিচয় নাই, তার কোনো বর্ণের পরিচয় নাই, তার কোনো ভাষার পরিচয় নাই। আল্লাহর পয়গম্বরের 250 কোটি উম্মতের কাছে তার একটাই পরিচয়, সে গুস্তাখে রাসূল, সে নবীর উপর আক্রমণকারী, সে নবীর দুশ্মন, সে মানবতার দুশ্মন। তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করো। মনে রাখবেন, আলেম সমাজকে জাতির কাছ থেকে বিচ্ছিন্ন আপনারা করতে পারবেন না, কারণ উলামায়ে কেরাম আল্লাহর জন্য কাজ করেন, আল্লাহর দ্বীনের জন্য কাজ করেন, হকের ঝান্ডা সমুন্নত করার জন্য কাজ করেন। জীবনের পরোয়া করার সময় নাই। আমার জমিনে ইসলামের নামে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার রাজনীতির উপর আঙ্গুল তুলতে চাবে, সে আঙ্গুল আমরা ভেঙে ফেলবো, বদলাই ফেলবো, সব বদলাই ফেলবো ইনশাআল্লাহ। রাষ্ট্রকে লুটেপুটে খাওয়া, এটা কোন দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে না। আমরা যেদিন বিদায় নেব, 1 পয়সা আমাদের বাঁটবে না। আমরা যারা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা থেকে আমি পর্যন্ত, আমরা রাষ্ট্রকে হিসাব দিচ্ছি আমাদের সম্পত্তি কত আছে, আমরা কতদিন আছি, সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। তবে 90 দিনের একটা কয়েদ ছিল যে উইদিন 90 ডেজ আমরা নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করব, কিন্তু 90 দিনের ভিতরে আমরা পারবো না, কারণ আইন শৃঙ্খলা এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে নাই। অর্থনীতি যারা কথায় বলতো খেলা হবে, তার আজকে কোথায়? পরিষ্কার বিষয় বলতে চাই, দুপুরা মাঠে সিরাজ সম্মেলন করতে দাও নাই, আমরা হাজির হয়েছি, বাবার বেটা হইলে খেলতে আসো, দেখি কত দানে কত চাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর যখন আঘাত করেছেন আমাদের শেখ ও মুর্শেদ, সারা বাংলাদেশের উলামায়ে কেরামের মুরব্বী, সারা বাংলাদেশের উস্তাদুল উলামা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি 2013 সালে শাপলা চত্বরে ছুটে এসেছেন। তার আহ্বানে গোটা বাংলাদেশের তাওহীদি জনতা, ছাত্র জনতা সব মাঠে নেমে এসেছিলেন। শাপলা চত্বরে আমরা জমায়েত হয়েছিলাম ক্ষমতা দখল করার জন্য নয়, শাপলা চত্বরে আমরা গিয়েছিলাম ক্ষমতার থেকে কাউকে নামাইবার জন্য নয়, শাপলা চত্বরে আমরা গিয়েছিলাম নবীর ইজ্জত। আজকে এই মজলিস থেকে, এই স্টেজ থেকে ঘোষণা আসতে হবে, মামুনুল হক, ফয়জুল করিম একসাথে দেখতে চাই, একসাথে দেখতে চাই। আমরা বিচ্ছিন্ন চাই না, আর বিচ্ছিন্ন চাই না, একসাথে লড়তে চাই, একসাথে মরতে চাই। বলেন বলেন, একসাথে লড়তে চাই, একসাথে মরতে চাই। আজকে ঘোষণা শুনতে চাই, আমরা শুনতে চাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আমাদের মুরব্বীরা শাপলা চত্বরে গিয়েছিলেন। ফ্যাসিস্ট হাসিনা আমাদের বুকে গুলি করে ঝাঁঝরা করেছিল, তাদেরকে আমরা ক্ষমা করব না। আল্লাহর কসম খায়া বলি, তোমরা উলামায়ে দেওবন্দের ইতিহাস জানো না। উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিনে স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিনে স্পর্শ করেছিল, রাশিয়ান শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত সাম্প্রতিক কালে যখন আফগানিস্তানের জমিনে স্পর্শ করেছে, নেটো আমেরিকার লাল কুত্তারা লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। আমাদের এই জমিনে, এই দেশের উলামাদের রক্ত যখন ঝরেছে, আমরা দেখেছি ফ্যাসিস্ট হাসিনা তার দলবল নিয়ে পালাতে বাধ্য হয়েছে, পালাতে বাধ্য হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীদের পক্ষ থেকে সৈন্যদেরকে সতর্ক করা হয়েছে, তোমরা প্রস্তুত থাকো। আমরা ভয় পাই নাই, আমরা ওয়েলকাম জানাই, আসো, অপেক্ষা আছি,
একবার আসো, তোমাদের পূর্বপুরুষরা পালাতে পেরেছিল। যদি আমার মানচিত্র আক্রান্ত হয়, যদি কালিমা আক্রান্ত হয়, যদি মসজিদ মাদ্রাসা আক্রান্ত হয়, আল্লাহর কসম একটাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। আমরা অতীতে 16 বছর জালেম শাহীর নির্যাতন ভোগ করেছি, ক্ষমতার মস্তদে যাওয়ার জন্য নয়, নবীর ইজ্জত রক্ষার জন্য। আমাদের একটাই দাবি, সবাইকে ক্ষমা করা যাবে, আল্লাহর নবীর দুশমনদেরকে ক্ষমা করা যাবে না, ক্ষমা করতে পারি না। যিনি প্রশ্ন করি বদরের ময়দানে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো বাহ্যিক কোন আসবাব নিয়ে বদর ময়দানে হাজির হন নাই, তিনি তো যা কিছু নিয়ে এসেছেন হাজির করে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা আনশিদ আহদাকা ওয়া ওয়াদাকা, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। মাওলা হে, যা কিছু ছিল সব তোমার কাছে নিয়ে এসেছি। আমাদের সংখ্যার কোনো সৈন্য নাই, ঘোড়া নাই, তলোয়ার নাই, ঢাল নাই, নাই কোন আসবাব, কিন্তু তোমার কাছে নিয়ে আসছি। আমার কাছে যা ছিল তাই তোমার কাছে নিয়ে আসছি। যদি তুমি ইচ্ছা করো আমাদের ধ্বংস করতে, তাহলে তোমাকে টাকার মতো কেউ থাকবে না, রুকু দেওয়ার মতো কেউ থাকবে না, তোমাকে সিজদা করার মতো কেউ থাকবে না, তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকবে না। ইন শি'তা লাম তু'বাদ, তুমি যদি চাও গোটা দুনিয়ার মধ্যে একজন আবেদ না থাকতে, তাহলে আমরা যারা আসছে তাদেরকে ধ্বংস করে দাও। আর যদি চাও তোমাকে আল্লাহ বলার মতো লোক কেউ থাকুক, তোমার নাম জপার মতো কেউ থাকুক, তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকুক, তোমার সামনে নত হয়ে রুকু দেওয়ার মতো কেউ থাকুক, তোমার চার আঙ্গুল কবল তোমার কুদরতি পার মধ্যে ঠেকাবার কেউ থাকুক, তাহলে আজকে আমাদের বিজয় দান করো, আমাদের ধ্বংস করো না। তিনি একমাত্র ভরসা করছেন কার উপরে? যদি হিন্দুত্ববাদী শক্তি, মূর্তি পূজারী, দেশ বিরোধী শক্তি কোন ধরনের প্রতি বিপ্লব করার চেষ্টা করে, রব্বে কাবার কসম, যার যা কিছু আছে, যে যেখানে আছে না কেন, যে যেই দল করুক না কেন, প্রত্যেকে 24 ঘন্টার নোটিশে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে লড়াই করবার জন্য ময়দানে নেমে আসতে হবে। আমরা একটা আর 2024-এ এসে যে লাল কার্ড খেয়ে পালাতে বাধ্য হয়েছে, আমার দিল সাক্ষ্য দেয় ওলামায়ে উম্মতের শানে বেয়াদবি করার কারণে এই ফল হয়েছে। 2000 আর 1999-তে শাইখুল হাদিস সাহেব, মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনাদের সাথে যে বেয়াদবি করেছে, এর কারণে রব প্রথমে হলুদ কার্ড দেখিয়ে বুঝিয়েছে এখনো সময় আছে, মাথা ঠান্ডা কর, এখনো সময় আছে, ভণ্ডামি আর বেয়াদবি ছাড়। কিন্তু হলুদ কার্ডে কাজ হয় নাই, আবার বেয়াদবি শুরু করেছে। 21 সালে এসে 1400 জনের বেশি একসঙ্গে নিয়ে জেলে ভরেছে, ভেবেছে ওদের সাথে কে আছে, কে ওদেরকে রক্ষা করবে। আল্লাহর কসম, যে 1 বছর কাশিমপুরে ছিলাম, আরে গভীর রাতে যখন এই মুরব্বী আলেমদেরকে বলতে শুনতাম, কখনো 3টা, কখনো 3:30, কখনো 4টা, হঠাৎ করে চিৎকার শুনতাম, তাহাজ্জুদ শেষে মোনাজাতে বসে বলছে আল্লাহ, আরে এমন একটা গভীর আওয়াজ বের হতো, দিল সাক্ষ্য দিত এই বদদুয়া যার গায়ে লেগেছে, আরে ওর পতন হবেই হবে। 12ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী বলেন, অথবা 12ই রবিউল আউয়াল, এখন তো আর ঈদে মিলাদুন নবী রয়ে নাই, এখন এটা হয়ে গেছে সকল ঈদের সেরা ঈদ। তো প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখালেন, ঈদ শিখালেন, হজ শিখালেন, যাকাত শিখালেন, শরীয়ত শিখালেন, ইসলাম শিখালেন, সাইয়্যিদুল আয়াত সম্পর্কে কিছু শিখালেন না। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ নবী ইসলাম কি তাহলে আমাদের থেকে কিছু লুকিয়ে গিয়েছেন? পরে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা কারা কারা খুশি, দেখে একটু হাত তুলি তো। আল্লাহ নবী ইসলামের আগমনে আমরা খুশি না বেজার? বলেন, আল্লাহ নবী ইসলাম দুনিয়াতে এসেছেন, আমরা ইসলাম পেয়েছি, শরীয়ত পেয়েছি, আমরা খুশি না বেজার? এবার হাত নামান। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি। এবার প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যে আমরা খুশি হয়েছি, এই খুশি প্রকাশ করব কিভাবে? দেখেন, মিলাদুন নবী মানে আল্লাহ নবী ইসলামের জন্ম। আল্লাহ নবী ইসলামের জন্ম মানে না এমন কোনো ব্যক্তি দুনিয়াতে নাই। আরে বেটা, নবীর মিলাদ যদি না হতো, নবী যদি জন্মগ্রহণ না করতেন, তুই তার উম্মা হলে কিভাবে? নবী যদি জন্মগ্রহণ না করতেন, আপনি কোরআন পেলেন কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু জন্মগ্রহণ না পেলে আপনি মুসলমান হলেন কিভাবে? তাহলে মিলাদুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন, এ কথা কেউ অস্বীকার করে না। আল্লাহ
নবীর আগমনে আমরা খুশি হয়েছি, এই কথা কেউ অস্বীকার করে না। প্রশ্ন হলো খুশি প্রকাশ করব কিভাবে? আমরা বলি খুশি প্রকাশ করব ওইভাবে যেইভাবে করেছেন নবী এবং সাহাবা। নবী এবং সাহাবাকে বাদ দিয়ে মন গড়া পদ্ধতিতে খুশি প্রকাশ করা বিদআত ছাড়া কিচ্ছু না।